প্রিমিয়ার প্রোতে অটোমেটিকলি ভিডিও অ্যান্ড অডিও কাট হয়ে যাবে এবং সাইলেন্স পার্টগুলো রিমুভ হয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা দেখে নেব কীভাবে প্রিমিয়ার প্রোতে অটোমেটিকলি ভিডিও অ্যান্ড অডিও কাট হয়ে যায় এবং সাইলেন্স পার্টগুলো যেগুলো থাকে সেগুলো অটোমেটিকলি রিমুভ হয়ে যায়। অ্যান্ড ইউ ক্যান অলসো অ্যাড দিস কাইন্ড অফ ক্যাপশন টু ইয়োর ভিডিওস। আজকের ভিডিওতে সবথেকে আনন্দের খবর হলো আজকের ভিডিওতে আমাদের জন্য একটা গিভঅ্যাওয়ে আছে, তার জন্য আমাদেরকে এই ভিডিওটা ফুল দেখতে হবে। আর আজকে যেই প্লাগইনটা নিয়ে আমরা কথা বলবো, এই প্লাগইনটা কিন্তু আপনারা যে জিতবে সে কিন্তু লাইফ টাইমের জন্য পেয়ে যাবে। আমি গিভঅ্যাওয়ের ব্যাপারে পরে আলোচনা করছি, তো চলুন শুরু করা যাক। লেটস জাম্প ইনটু দ্য প্রিমিয়ার প্রো। ওকে, সো আমরা প্রিমিয়ার প্রোতে চলে এসেছি এবং আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওটার ক্ষেত্রে বা অডিওটার ক্ষেত্রে যাই বলুন, এখানে যদি আমরা প্লে করি আজকের ভিডিওতে দেখুন মাঝখানে অনেক জায়গায় সাইলেন্স আছে, মানে এই জায়গাগুলো আমরা কথা বলিনি। তো এই জায়গাগুলোকে কাট করে তারপর গ্যাপটা পূরণ করতে আমাদের ম্যানুয়ালি অনেক সময় লাগবে। বাট এই প্রসেসটা, এই কাটা জোড়ার প্রসেসটা জাস্ট একটা ক্লিকে কয়েক সেকেন্ডের মাধ্যমে হয়ে যাবে। তার জন্য আমরা একটা প্লাগইন ইউজ করব, সেই প্লাগইনটার নাম হচ্ছে অটোকাট। তো এই প্লাগইনটা খুবই সিম্পল এবং সহজ ইউজ করা। এখানে অনেক কিছু ফিচার্স আছে, তার মধ্যে সবথেকে বেস্ট ফিচার্স হচ্ছে অটোকাট সাইলেন্স। এই অটোকাট সাইলেন্সের মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে সাইলেন্সটা রিমুভ করব। তো এই ভিডিওটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা অটোকাট সাইলেন্স এখানে ক্লিক করব এবং আমাদের কাছে কিন্তু এরকম একটা সিম্পল ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং এইখানে কিছু সেটিংস আমাদেরকে চেঞ্জ করে নিতে হবে। এবং এইখানে বলে রাখি, এটা অটোকাট ভার্সন 2 আছে এবং এর পাশেই অটোকাট এআই আছে, মানে এআইয়ের মাধ্যমেও এই জিনিসটা করে দেওয়া যাবে। বাট আমরা এটা পরে দেখব এআইটা, আগে আমরা দেখে নিই অটোকাট ভার্সন 2 এর কাজটা। তো অটোকাট ভার্সন 2 এ এসে আমরা অ্যাডজাস্ট নয়েজ লেভেল, মানে আমাদেরকে নয়েজ লেভেলটা সেট করতে হবে। নয়েজ লেভেলটা কোনটা? আমরা যেইখানে কোনো কথা বলিনি, যে জায়গাটা একদম সাইলেন্স আছে, এই জায়গাটা যদি আমরা প্লে করি, ডান দিকে দেখুন এইখানে অডিও ইয়েতে আমরা যদি প্লে করি, এখানে দেখুন এটা -36 পর্যন্ত যাচ্ছে সাইলেন্স জায়গাটা, এবং এইখানে -35 ডিফল্ট হিসেবে করা আছে। তো আমাদেরকে -36 করতে হবে এটা, ঠিক আছে। আমি লাইক 36 কাছাকাছি করলাম। ওকে, দ্যাটস ইট। নেক্সট আমরা আছি সাইলেন্স ডিউরেশন, এখানে ক্লিক করি এই সেটিংসটাই, এবং এখানে দেওয়া আছে রিমুভ সাইলেন্স লঙ্গার দেন 300 মিলিসেকেন্ড, মানে 300 মিলিসেকেন্ডের বেশি যদি আমরা সাইলেন্স থাকি সেই জায়গাটাকেও অটোমেটিক্যালি কাট করে দেবে। তারপর এখানে আছে রিমুভ টক্স শর্টার দেন 200 মিলিসেকেন্ড, মানে আমি যদি 200 মিলিসেকেন্ডের কম কথাবার্তা বলি সেটাকে ও কেটে বাদ দিয়ে দেবে। ধরুন এইসব কথাবার্তাগুলো আমরা মাঝে মাঝে বলে দিই, সেটা 200 মিলিসেকেন্ডের কম হয়, সেটাকেও অটোমেটিক্যালি বাদ দিয়ে দেবে। তো আমি এইগুলোকে ডিফল্ট হিসেবেই রাখতে বলবো, যেমন ডিফল্ট হিসেবে আছে সেরকমই থাকবে, এটা আমরা কোনো ঘাটাঘাটি করব না। নেক্সট আমরা আসি প্যাডিং অ্যান্ড জে কাট এল কাট, ঠিক আছে। তো এটার কাজ কি? তো এটার কাজ হচ্ছে, আমরা যদি কোনো ভিডিওকে ম্যানুয়ালি কাট করি, মানে কোনো অডিওকে, ধরুন আমি এটাকে যদি কাট করতাম তখন এখানে সি প্রেস করতাম, তারপর আবার এইটুকু কেটে আমরা এইভাবে অ্যাড করতাম, ঠিক আছে। এটা আমরা ম্যানুয়ালি করতাম, কিন্তু ম্যানুয়ালি করতে গেলে সমস্যাটা কী হয়, এখানে দেখুন এখানে গ্যাপটা অনেকটা রয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে কাটটা শার্প হচ্ছে না। তো পুরোপুরি শার্প কাট করতে গেলে কী করতে হবে, তার জন্য আমরা দেখে নিই। আমি Ctrl+Z মেরে দিই, একদম যেমন ছিল তেমন করে নিই। ওকে, তো আমরা কাটটা শার্প চাইছি, তার জন্য প্যাডিং জে কাট অ্যান্ড এল কাটে আমরা পুরোপুরি 0 করব, তাহলে পুরোপুরি শার্প হবে, ঠিক আছে। ধরুন 0 করছি এখানেও এবং এখানেও 0 করছি, আমাদের পুরোপুরি শার্প কাট চাই, ঠিক আছে। দেন এই সেটিংসটা আমরা অফ করে দেবো। নেক্সট আমরা আসি এনেবল ব্যাকআপ, অবশ্যই এটা যেন ব্যাকআপটা অন থাকে, ঠিক আছে, এটা ইয়েস করবেন। নেক্সট আমরা আসি প্রিভিউ, এখানে আমরা দেখতে পাচ্ছেন যে জায়গাটা রেড হয়ে আছে সেই জায়গাটা কাট হবে, আর যে জায়গাটা সবুজ হয়ে আছে সেই জায়গাটা কিন্তু আমরা কথাবার্তা বলেছি, ঠিক আছে। তো এই জায়গাগুলো, এই রেড জায়গাগুলো কিন্তু কাট হয়ে যাবে। এবং এইখানে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি কাট অ্যান্ড ডিলিট, দেন আমরা কাট অ্যান্ড ডিলিটে ক্লিক করব। সমস্ত কিছু সেটিংস করে নেওয়ার পর জাস্ট কাট অ্যান্ড ডিলিটে ক্লিক করব। এরপর ম্যাজিকটা দেখুন, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এগুলো অটোমেটিক্যালি কাট হয়ে যাবে এবং জুড়ে যাবে। দেখুন কাট হয়ে জুড়ে গেছে। এরপর যদি আমরা প্লে করি, খুব সুন্দর রেজাল্ট কিন্তু আমরা পেয়ে যাবো। আজকের ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে প্রিমিয়ার প্রোতে অটোমেটিক্যালি অডিও কাট করতে হয়। তো চলুন শুরু করা যাক। লেটস জাম্প ইনটু দ্য প্রিমিয়ার প্রো। সো আপনারা দেখতে পেলেন কত সুন্দরভাবে কিন্তু কাট হয়ে গেছে, এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি বিফোর অটো কাট ব্যাকআপ, এখানে আমাদের ব্যাকআপটাও আছে, মানে আগের ফাইলটাও কিন্তু আমাদের এখানে ব্যাকআপ হয়ে রয়ে গেছে। আচ্ছা, আমরা ম্যানুয়ালি দেখলাম, এরপর আমরা দেখে নেব অটোকাট এআই কীভাবে কাজ করে। আচ্ছা, অটোকাট এআইয়ে আমরা এআই অ্যাগ্রেসিভনেস এটাকে 4 রাখবো এবং এনাবেল ব্যাকআপ এটাকে অবশ্যই অন রাখবেন, ইয়েস করে রাখবেন। ওকে, নেক্সট যদি আমরা নিচের দিকে আসি, তাহলে দেখুন এখানেও কিন্তু রেড পার্টগুলো ডিলিট হবে এবং সবুজ পার্টগুলো রয়ে যাবে। তো আমরা কাট অ্যান্ড ডিলিটে ক্লিক করব এবং এখানে কিন্তু এআইয়ের মাধ্যমে অটোমেটিক্যালি কাট হয়ে যাবে। দেখুন
এখানে কিন্তু হয়ে গেছে, এখানেও কিন্তু সেম রেজাল্ট আমরা পেয়ে গেছি। ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে একটু এদিক ওদিক হবে বাট সুন্দর রেজাল্ট কিন্তু আপনি পাবেন। তো চলুন শুরু করা যাক। লেটস জাম্প ইনটু দ্য প্রিমিয়ার প্রো। ওকে, বোঝা গেল, খুব সিম্পল। আচ্ছা, অটোকাট প্লাগইনের আরেকটা ফিচার যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে অটো ক্যাপশন। ভিডিওর মধ্যে কিন্তু অটোমেটিকলি ক্যাপশন অ্যাড হয়ে যাবে এবং সেটা খুব ক্রিয়েটিভভাবে অ্যাড হবে। আমরা যদি এই ভিডিওটাকে প্লে করি, অ্যান্ড ইউ ক্যান অলসো অ্যাড দিস কাইন্ড অফ ক্যাপশন টু ইয়োর ভিডিওস। ওকে, সো এই ভিডিওটার মধ্যে আমরা অটো ক্যাপশন অ্যাড করব। তো এই ভিডিওটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা অটো ক্যাপশনে ক্লিক করব এবং আমাদের কাছে এখন অপশন দিয়ে দেবে। ঠিক আছে, আমরা যদি নিচের দিকে নামি, এদিকে নিচের দিকে নামছি এবং এখানে কীরকম স্টাইলটা হবে সেটা দিয়ে দিয়েছে। মিস্টার বিস্টের মতো হবে নাকি এইরকম হবে, তো আমি এইরকম রাখতে চাইছি। এবং এখানে আপনারা চাইলে ফন্টও চেঞ্জ করতে পারবেন, আমি এইরকমই রাখবো। এবং ফন্ট সাইজ কতটা বড় কতটা ছোট হবে এগুলো কিন্তু আমরা ডিসাইড করতে পারবো এখান থেকে। এবং এখানে আরও অপশান আছে যেগুলোকে দিয়ে লেখাগুলো কালারগুলো মানে চেঞ্জ করা যায়, কালার এইসব লেখা এগুলো সব চেঞ্জ করা যায়। ঠিক আছে, তো এগুলো খুবই সিম্পল একটা ব্যাপার, এগুলোকে আপনারা ঘেঁটে দেখে নেবেন। এখন যদি আমরা নেক্সট স্টেপে ক্লিক করি এবং এইখান থেকে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেবো, যেহেতু আমরা ইংলিশে বলেছি। এবং এখানে আপনি হিন্দির অপশানও পেয়ে যাবেন, এই দেখতে পাচ্ছেন হিন্দির অপশানও আছে। তো আমি ইংলিশে বলেছি, ইংলিশ রাখছি এবং প্রসেসে ক্লিক করব। এটা কিন্তু সঙ্গে সঙ্গে প্রসেস হতে শুরু করে দিয়েছি এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদেরকে রেজাল্ট দিয়ে দেবে। এই দেখুন, এখানে আমি যা যা বলেছি, এই যে অ্যান্ড ইউ ক্যান অলসো অ্যাড দিস কাইন্ড অফ ক্যাপশন টু ইয়োর ভিডিওস, এখানে সমস্ত কিন্তু উঠে গেছে। কত সেকেন্ডে কি বলেছি সেগুলো সব এখানে চলে এসছে। এরপর আমরা অ্যাড ক্যাপশনে করব, অ্যাড ক্যাপশনে ক্লিক করব, তাহলেই কিন্তু এইখানে ভিডিওর উপরে অ্যাড হয়ে যাবে। এবং এইগুলোকে কী হবে, যদি আমরা কোনো জায়গায় চেঞ্জ করতে চাই, কোনো লেখা চেঞ্জ করতে চাই, সেইগুলো আমরা কীভাবে করব। তো এই যে এই লেয়ারটা, আমাদের এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে গিয়ে ক্যাপশন অ্যান্ড গ্রাফিক্স এখানে ক্লিক করব। এরপর আমরা যদি এখানে অন্য কিছু লিখতে চাই তাহলে এই যে টেক্সটে এসে এখানে যা লিখব তাই এখানে হয়ে যাবে। ধরুন আমি এখানে লিখছি অ্যাড দিস THESE, দেখুন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেল। এবং লেখার স্টাইল চেঞ্জ করতে গেলে, ফন্ট স্টাইল চেঞ্জ করতে গেলে এখানে ক্লিক করে আপনারা এখানে মন্ট সারেট আমি দিলাম। ঠিক আছে, ধরুন আমি এখানে সেমি বোল্ড দিচ্ছি, দেখুন এখানে হয়ে গেল। সেমভাবে এইগুলোকেও আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো, এখান থেকেও আমরা ফন্টটা চেঞ্জ করে নিতে পারবো। দেখুন হয়ে গেল। তো এখান থেকে আমরা লেখাটাও চেঞ্জ করে নিতে পারবো, প্রত্যেকটা ক্লিক করে করে কিন্তু আমরা চেঞ্জ করে নিতে পারবো। সো এখন যদি আমরা ফাইনাল আউটপুট দেখি, অ্যান্ড ইউ ক্যান অলসো অ্যাড দিস কাইন্ড অফ ক্যাপশন টু ইয়োর ভিডিওস। আচ্ছা, অটোকাট প্লাগইনে আরও একটা সুবিধা আছে, সেটা হচ্ছে রিসাইজ AI। আমরা যদি রিসাইজ AI ক্লিক করি ভিডিওটা সিলেক্ট থাকা অবস্থায়, তাহলে দেখুন এখানে সেট ইন অ্যান্ড আউট পয়েন্ট করতে বলছে। তো সেট ইন অ্যান্ড আউট পয়েন্টস অন ফুল সিকোয়েন্সে ক্লিক করব, তাহলেই পুরো সিকোয়েন্সে ইন অ্যান্ড আউট পয়েন্ট তৈরি হয়ে যাবে। এবং এখানে প্রিসেট দিয়ে দিয়েছে রিলসের জন্য, শর্টসের জন্য। তো আমি রিলস বানাবো, এখানে ক্লিক করব এবং এইখানে জেনারেট সোশ্যাল ক্লিপে ক্লিক করব। তাহলেই কিন্তু এইখানে আমাদের রিলস বা শর্ট 1 সেকেন্ডে 1 ক্লিকে তৈরি হয়ে গেল। এখন যদি আমরা প্লে করি, অ্যান্ড ইউ ক্যান অলসো অ্যাড দিস কাইন্ড অফ, দেখুন এটা রিলসের আকারে এবং শর্টসের আকারে হয়ে গেছে, খুবই সিম্পল। ওকে, সো অটোকাট প্লাগইনটা পাওয়ার জন্য আপনাদেরকে যেতে হবে অটোকাটের অফিসিয়াল ওয়েবসাইটে, ডেসক্রিপশনে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে, চেক করতে পারেন। অটোকাটের অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনারা কিন্তু এখান থেকে ডাউনলোড ফর ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন, ট্রায়াল ভার্সন ইউজ করতে পারেন। এবং ট্রায়াল ভার্সন ইউজ করার পর যদি আপনি এই প্লাগইনটা কিনতে চান, তাহলে যদি আমরা প্রাইসিং সেকশন দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এই প্ল্যানটা নেবেন $24.9 পার মান্থ। এবং এটা 1 মাসের জন্য আপনি নিয়ে দেখুন বা ট্রায়াল ভার্সন ইউজ করে দেখুন, আশা করি আমাদের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। তারপর বুঝতে পারবেন এই প্লাগইনটার উপকারিতা কতটা। তো অবশ্যই ইউজ করুন। ওকে, সো এখন আসি গিভঅ্যাওয়ের ব্যাপারে। আপনাদের মধ্যে থেকে কিন্তু আজকে একজন জিতে যাবেন এই প্লাগইনটা সম্পূর্ণ লাইফ টাইমের জন্য, আমার এবং অটোকাটের তরফ থেকে। তার জন্য কি করতে হবে, তার জন্য আমাদেরকে কমেন্ট করে জানাতে হবে এই প্লাগইনটা আপনাদের কাছে কেন ভালো লেগেছে। তো অবশ্যই কমেন্ট করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আমি কিছুদিনের মধ্যেই কে উইনার তার নাম ঘোষণা করে দেবো এবং সে আমার সঙ্গে কোথাও বলতে পারবে ভবিষ্যতে, সেই ব্যবস্থাও করে দেবো। আর দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। অনেক ধন্যবাদ।